সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ান একটি থ্রি পিস কীভাবে ইনার দিয়ে কাটিং করা যায় তা দেখাচ্ছি। দেখুন এই যে ভিউয়ার্স, এটা হলো থ্রি পিসের সামনের অংশ, এই যে সামনের অংশ, আর এটা হলো থ্রি পিসের পিছনের অংশ। আর এটা হলো ইনারের কাপড়। এখন আমি এক এক করে কাপড়গুলো বাস করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে আমি সামনের অংশটা মাঝামাঝি সেন্টার করে বাস করে টেবিলের উপর রাখবো। খুবই সহজ নিয়মে দেখাচ্ছি। দেখুন এই যে এভাবে রাখলাম। তারপর পিছনের অংশটা আমি সাইড থেকে হাতের কাপড়টা রেখে এই যে 26 গের অর্ধেক 13 একে 14 ইঞ্চি, এভাবে 14 ইঞ্চি বাস করে তারপর সাইডে হাতের কাপড়টা রাখবো। পিছনে বডিটা এক সাইড থেকে আপনারা বাস করবেন, তাহলে সাইডে হাতের কাপড়টা থাকবে। এই যে ভিউয়ার্স দেখুন, এখন আমি ইনার কাপড়টা রাখবো, সামনের ইনার কাপড় রাখবো। এই যে ভিউয়ার্স, এটা আমি রাখলাম এবং মেইন কাপড় থেকে 2 ইঞ্চি কম থাকবে ইনার কাপড়টা লম্বায়, শুধু লম্বায় 2 ইঞ্চি কম হবে, আর বাকি সব একই রকম থাকবে। এটাকে অনেকে ইনার কাপড় বলে, আস্তর বলে, ফলস বলে, যাই যেটাই বলুক। এই যে ভিউয়ার্স দেখুন, নিচে আপনারা 2 ইঞ্চি কাপড় কম রাখবেন লম্বায় ইনার কাপড়টা। এই যে আরেকটি ইনার কাপড় আমি এখন বাস করে রাখছি। এইভাবে এক এক করে 4টা অংশ আমি একসাথে বাস করে নেব। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে বাসটা করে নিতে হবে, কারণ বাজই আসল, কাপড় কাটার মূল ইয়ে হলো বাস। এই যে ভিউয়ার্স, এভাবে বাস করব এবং নিচ থেকে 2 ইঞ্চি কাপড় বেশি রেখে 2 ইঞ্চি কম রাখবো ইনার কাপড়টা। এই যে এখন লম্বার মাপটা নিলাম, এখানে লম্বা 40 ইঞ্চি, যত ইঞ্চি লম্বা হবে তা থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে, যার যতটুকু লম্বা হবে। এখন আমি কাঁধ নিলাম এখানে 7 ইঞ্চি। আর ভিউয়ার্স, আসল বডি যত ইঞ্চি হবে তার সাথে আপনারা অতিরিক্ত 4 ইঞ্চি যোগ করবেন, করে 4 ভাগের 1 ভাগ নিয়ে সাথে আরও অতিরিক্ত 1 ইঞ্চি নেবেন। এই যে এখন মহড়া নেব এখানে 7 ইঞ্চি, এখানে কাঁধ 7 ইঞ্চি এবং মহড়া 7 ইঞ্চি নিলাম, এবং সাইড পারে হবে এখানে 20 ইঞ্চি। কোমরের সেন্টারটা হবে 13.5 ইঞ্চি নিচে। এই যে বডিটা 42, 10.5 আর একে 11.5 ইঞ্চি সরাসরি নিয়ে নেব। যেহেতু বডিটা মূল বডিটা ছিল ফিটিং বডিটা 38, সাথে 4 ইঞ্চি যোগ দিলাম। এই যে এখন কোমরটা হবে 36, 1 ইঞ্চি 4 নং 36, 9 আর একে 10 নিয়ে নিলাম, এবং হিপ হবে 43 ইঞ্চি, 11.5 ইঞ্চি নিয়ে নিব। 11.5 ইঞ্চি আর অতিরিক্ত সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নেব। আর গের এখানে 26 অর্ধেক 13, আর অতিরিক্ত 1 ইঞ্চি নিয়ে এভাবে শেপ কাট দিয়ে আমরা মার্জিন টেনে নিব। ভিউয়ার্স, খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন, খুবই সহজ। যারা হাতের কাপড়, যেসব থ্রি পিসে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকে না, এই যে আপনারা এই নিয়মে বাস করলে হাতের কাপড় সাইড থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে এখন গলার পাশটা এখানে 3 ইঞ্চি নিয়েছি। এই যে দেখুন, আমি মার্জিন করার পর দেখুন এরকম হয়েছে। আপনাদেরকে ক্যামেরাটা সামনে এনে দেখাচ্ছি। এই যে নিচে 2 ইঞ্চি কাপড়, 2 ইঞ্চি কম হবে ইনার কাপড়টা। এই যে এটা মেন কাপড়। এই যে দেখুন, আমি আপনাদেরকে 4টা অংশ যে বাস করলাম তা দেখাচ্ছি। দেখুন এই যে এইভাবে 4টা অংশ বাস করলাম। আপনারা সুন্দরভাবে 4টা অংশ বাস করে নেবেন। এই যে ভিউয়ার্স, এই যে 2 ইঞ্চি কাপড় এবং লম্বাটা আবার পুনরায় দেখে নিলাম, কাঁধটা দেখে নিলাম, কাঁধ এখানে 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চি। এই যে ভিউয়ার্স, এখন কাটিং করে ফেলছি দেখুন। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা সাথে সাথে আপনাদের নিকট চলে যায়। আর ভিউয়ার্স, এই ইনার কাপড় ফলস দিয়ে কীভাবে কামিজ সেলাই করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ইচ্ছে করলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে এটা সেলাইটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর আপনারা যদি সেলাই দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিও অপশনে যেয়ে তারপর দেখতে পারেন। এই যে ভিউয়ার্স, এভাবে আমি কাটিং করে ফেললাম। আপনারা আমার চ্যানেলের যে ভিডিওটা আছে সেখানে গিয়ে আস্তর বা ইনার দিয়ে 4 পিস কাটিংয়ের একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে সেখানে সেলাইয়ের ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। এই যে এখন আমি সামনে বডিটা নিচে রাখবো ঠিকই, তারপর এর উপর একটা ইনার এভাবে রাখবো, আর মাঝামাঝি থেকে একটা ইনার আর একটা। এই যে এখন আমি তালপাত কেটে নিচ্ছি। দেখুন এবার তালপাত কাটার জন্য আপনার 2টা ইনার, একটা ইনার এবং সামনে বডিটা এভাবে রেখে তারপর তালপাত কেটে নেবেন। এই যে এটা হলো সামনে বডি। এখন আমি হাতাটা কাটিং করছি।
এই যে হাতাটা কাটিং করার জন্য এভাবে বাস করে নিতে হবে, যেহেতু সাইড থেকে হাতাটা হয়েছে। এই দেখুন সাইড থেকে কি সুন্দর হাতাটা বের করছি। এই যে এভাবে এখন আমি 4 বাস করে নেব। এটা ভিউয়ার্স পাকিস্তানি হাতা হবে, সেই জন্য যত ইঞ্চি লম্বা হবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন এবং হাতা ডাউন এখানে 3.5 ইঞ্চি দিয়ে নেবেন। এই যে 3.5 ইঞ্চি হাতা ডাউন দিলাম, এখানে 8 ইঞ্চি নিলাম এবং এই যে মুহুরিটা 8 ইঞ্চি নিলাম। এবার সোজা হবে হাতাটা। মৌসুমি হাতার মতো শেপ হবে না, পাকিস্তানি হাতাটা সোজা হবে। সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এরপর কিভাবে বকলম দিয়ে গলা কাটিং করতে হবে তা দেখাচ্ছি। আমরা প্রথমে গলাটা কামিজে কাটবো না, প্রথমে বকলমে কেটে এই যে বকলমে কাটবো। কাটার পর সামনের বডির সাথে সামনের ইনার এবং পিছনের বডির সাথে পিছনের ইনার একসাথে অ্যাটাচড করে তারপর গলাটা উপরে রেখে কাটিং করে নেব। এই যে দেখুন, প্রথমে গলা কাটিং করলে ইনারটা লাগাতে সমস্যা হয়, সেই জন্য ইনার সব আস্তর ইনারটা একসাথে অ্যাডজাস্ট করে তারপর গলা কাটিং করলে সুবিধা হয়। এই যে সহজ হয়। এই যে এখন আমি গলার লম্বাটা 6.5 ইঞ্চি নিচ্ছি, এটা পান গলা হবে এবং গলার পাশ 3 ইঞ্চি। এই যেভাবে আপনারা দাগ টেনে নিতে হবে। সামনের বডির সাথে সামনের ইনার, পিছনের বডির সাথে পিছনের ইনার অ্যাটাচ করে লাগিয়ে তারপর আমরা গলাটা কাটিং করব। এই যে ভিউয়ার্স দেখুন, আপনারা খুবই সুন্দরভাবে এটা দেখবেন। এই যে ভিউয়ার্স আমি একটু শেপ করে দিচ্ছি। এই যে এটা হলো সামনের গলা এবং পিছনের গলা কাটিং করব। তারপর এই যে পিছনের গলাটা এখানে 4 নিলাম, 3.5 ইঞ্চি টিকবে। এইটা ভিউয়ার্স পিছনের গলাটা কাটিং করলাম। এই যে ভিউয়ার্স দেখুন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।